ওয়েলকাম টু ফিলোসফি আইকিউ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অবৈধ পক্ষদোষ নির্ণয় করা শেখাবো। এর আগের দুটো ভিডিওতে আমি শিখিয়েছিলাম কিভাবে অব্যাপ্য হেতুদোষ নির্ণয় করতে হয় এবং কিভাবে অবৈধ সাধ্যদোষ নির্ণয় করতে হয়। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যাদের ফিলোসফি সাবজেক্টটি আছে, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। দেখো, এখানে প্রশ্নটা দিয়েছে যে সব মানুষ ভুল করে, মানুষ প্রাণী, সুতরাং সব প্রাণী ভুল করে। তাহলে এটা একটা বাক্য, এটাকে কি করতে হবে? এটাকে বৈধতা বিচার করতে হবে। তারপর যদি কোনো দোষ নির্ণয় হয়, তাহলে সেই দোষটার কি করতে হবে না বিচার বের করতে হবে। তো দেখে নেওয়া যাক আমরা এটা কিভাবে সলভ করছি। দেখো, প্রথমে দিয়েছে সব মানুষ ভুল করে, মানুষ প্রাণী, সুতরাং সব প্রাণী ভুল করে। ফার্স্ট কাজ হচ্ছে চেনার সংকেত। এর আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে বৈধতা বিচার করতে গেলে সিদ্ধান্তকে চেনার সংকেত জানতে হয়। আমি সেক্ষেত্রে বলেছিলাম যে দুটো মোট নিয়ম ছিল। একটা ছিল কারণ, কেননা, কিংবা, যতই হোক, যেহেতু, এই শব্দগুলো থাকলে ঠিক তার আগের বাক্যটা সিদ্ধান্ত হয়, এবং সুতরাং, অতএব, তাই, ফলে, সেহেতু, সেজন্য, কাজেই, কাজে কাজেই, এইগুলো শব্দ থাকলে কিন্তু ঠিক তার পরের বাক্যটা সিদ্ধান্ত হয়। তো এখানে দেখো যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটায় মোট কয়টা লাইন আছে একবার দেখে নাও। প্রথমে আছে দেখো, সব মানুষ ভুল করে, এটা একটা বাক্য। মানুষ প্রাণী, এটা একটা বাক্য। তারপর বলছে সুতরাং সব প্রাণী ভুল করে, এটা একটা বাক্য। তাহলে এখানে চেনার সংকেত কোনটা আছে? এখানে চেনার সংকেত আছে দেখো সুতরাং। তাহলে সুতরাংটা আছে চেনার সংকেত। এখন সুতরাং এর ঠিক আগের বাক্যটা সিদ্ধান্ত হয় না পরের বাক্যটা সিদ্ধান্ত হয়? একটু আগে যেহেতু বললাম যে সুতরাং থাকলে তার ঠিক পরের বাক্যটাকে সিদ্ধান্ত করতে হয়। এই ক্ষেত্রে দেখো তিনটা লাইন হবে। এটা হচ্ছে প্রথম আশ্রয় বাক্য, এটা দ্বিতীয় আশ্রয় বাক্য, শেষে সুতরাং চিহ্ন দিয়ে যেটা করতে হয় সেটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে ফার্স্ট কাজকে আমাদের সুতরাং এর পরে যেটা সিদ্ধান্ত আছে এই বাক্যটাকে সিদ্ধান্তের ওইখানে গিয়ে বচন করতে হবে। তাহলে কোন বচন হবে? বলছে সব প্রাণী ভুল করে, নিশ্চয়ই এ বচন হবে। তাহলে এ বচন করলে কি হবে? যে এ সকল, এ সকল প্রাণী হয় ভুল করা প্রাণী। তাহলে প্রশ্নটা যেটা ছিল সব প্রাণী ভুল করে, ওটাকে বচন করলে কি হয়? এ সকল প্রাণী হয় ভুল করা প্রাণী। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ কি করলাম? এটাকে বচন করলাম। বচন করার পরে কি করতে হয়? আমি বলেছিলাম যে বচন করার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে এর উদ্দেশ্য পদ কোনটা আর বিধেয় পদ কোনটা সেটাকে বের করতে হয়। তাহলে উদ্দেশ্য পদ কি আছে? এস। তাহলে এসে কি আছে? উদ্দেশ্য পদ আছে দেখো এস। উদ্দেশ্য পদটাকে আমরা কি লিখবো? এস লিখবো। তাহলে উদ্দেশ্য পদটা কি আছে? প্রাণী, প্রাণীতে লিখবো এস। আর বিধেয় পদ যেটা আছে সেটাকে কি লিখবো? সেটাতে লিখবো পি। তাহলে ফার্স্ট কাজ সিদ্ধান্ত করার পরে উদ্দেশ্য পদ যেটা হয় সেটাকে লিখবো এস, আর বিধেয় পদ সেটাকে লিখবো পি। আমরা জানি নিরপেক্ষ ন্যায়ের তিনটা পদ থাকে, একটা এস, একটা পি, আর একটা হচ্ছে এম। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম, এস আর পি। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে এই বাক্যটা তো কমপ্লিট হয়ে গেল, তাই না? এরপরে যে দুটো বাক্য আছে, একটা হবে প্রথম আশ্রয় বাক্যে আর একটা হবে দ্বিতীয় আশ্রয় বাক্যে, তাই না? তো এরপরে সিদ্ধান্তের পরে কি করতে হয়? প্রথম আশ্রয় বাক্য না, সিদ্ধান্তের পরে কিন্তু দ্বিতীয় আশ্রয় বাক্যটাকে আগে করতে হয়। তাহলে দ্বিতীয় আশ্রয় বাক্য কিভাবে করব? এখানে দেখো এসে যেটা আছে, এস মানে কি? প্রাণী। তো প্রাণী কোন লাইনে আছে? এই লাইনে আছে না এই লাইনে আছে? যে লাইনে প্রাণী আছে বা এস আছে সেটাই হবে দ্বিতীয় আশ্রয় বাক্য। তাহলে প্রাণীটা হচ্ছে এই লাইনে আছে, যে মানুষ প্রাণী, তাহলে এটা হয়ে যাবে দ্বিতীয় আশ্রয় বাক্য। তাহলে মানুষ প্রাণী ওটাকে বচন করে আমরা কি করব? এখানে বসাবো। তাহলে মানুষ প্রাণী এটা কোন বচন হবে? মানুষ প্রাণী বলতে সব মানুষ প্রাণী না কোনো কোনো মানুষ প্রাণী? নিশ্চয়ই সব মানুষই প্রাণী। তাই এটা কিন্তু এ বচনই হবে, এটাকেও এ বচন করতে হবে। এ বচন করলে কি হবে? এ সকল মানুষ হয়, এ সকল মানুষ হয় প্রাণী। ঠিক আছে, এই হয়ে গেল দ্বিতীয় আশ্রয় বাক্য। তাহলে এই বাক্যটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের। এরপর যেটা পড়ে থাকলো সেটা কি হয়ে যাবে? প্রথমে বসে যাবে, মানে সেটা হচ্ছে প্রথম আশ্রয় বাক্য হয়ে যাবে। বলছে সব মানুষ ভুল করে, তাহলে সব মানুষ ভুল করে, সবটা হচ্ছে চেনার সংকেত, আর বাক্যটা হ্যাঁ আছে। তাহলে সবটা কোন বচন চেনার সংকেত? এ বচন। তাই এটাকে কিন্তু এ বচন করতে হবে। তাহলে কি হবে? এ সকল, এ সকল মানুষ হয়, এ সকল মানুষ হয়, এ সকল মানুষের পর একটা হয় বসবে, এ সকল মানুষ হয় ভুল করা প্রাণী। তাহলে এই হয়ে গেল আমাদের মোট তিনটা বাক্য সাজানো। তাহলে প্রথমে করলাম সিদ্ধান্ত, তারপর দ্বিতীয় আশ্রয় বাক্য, তারপর করলাম প্রথম আশ্রয় বাক্য। ঠিক আছে, এরপর কি করতে হবে? দেখো, এখানে দেখো আমরা এস লিখেছি প্রাণীতে, তাহলে এখানে দেখো একটা প্রাণী আছে, তাহলে এই প্রাণীতেও কি হবে? এস হবে। এখানে একটু মিস্টেক হয়েছে, দেখো এটা কি হবে বলো তো? এখানে একটা হয় বসবে, তাই না? যে এ সকল মানুষ হয় প্রাণী, এখানে বসবে একটা হয়, হয়টা দেওয়া মিস্টেক হয়ে গেছে।
তাহলে কি হলো, এ সকল মানুষ হয় প্রাণী। তাহলে এটা আর এটা যেটা মিলেছে সেটাতে আমরা কি লিখবো, এস লিখবো। তো যেটা যেটা মিলেছে সেটাতে আমরা কি লিখবো, এস লিখবো। ওকে। আচ্ছা, ভুল করা প্রাণী আর এদিকে আছে ভুল করা প্রাণী, এটাকে কি লিখবো আমরা, পি লিখবো। আর যে দুটো পড়ে আছে, যে দুটো পড়ে আছে ওটাতে কি লিখবো আমরা, এম লিখবো। তাহলে মানুষ আর মানুষ, এটাকে কি লিখবো আমরা, এম লিখবো। এখানে এম লিখবো, এখানে আমরা এম লিখবো। তাহলে মোট কয়টা পদ হয়ে গেল, মোট কিন্তু দুটো এস হলো, দুটো পি হলো, আর দুটো এম হলো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে কিন্তু মোট 3টা পদ থাকে। একটা এস মানে হচ্ছে পক্ষপদ, আচ্ছা পি মানে হচ্ছে সাধ্যপদ, আর এম মানে হচ্ছে হেতুপদ। এরপর আমাদের কি করতে হবে, এটাকে দোষ বের করতে হবে। দোষ বের করতে হলে কি হবে, যে আমরা এখানে লিখবো দোষ, এখানে আমরা লিখবো দোষ। দেখো, দোষ বের করতে গেলে এই যে এম আর পি এটাকে বাইরে বের করে লিখতে হবে, এম হাইফেন দিয়ে লিখবো পি। তারপর কি আছে, এম আর এস, এম হাইফেন দিয়ে লিখবো এস। আর লাস্টে কি আছে, এস আর পি, এস হাইফেন দিয়ে লিখবো পি। এখানে একটা সুতরাং চিহ্ন দিব। আর যেখানে যেখানে এম থাকে আমি বলেছিলাম এটাকে যোগ করতে হয়। তো যোগ করার পর দেখা যাচ্ছে এটা হচ্ছে সংস্থান হলো। তোমাদের মোট 4টে সংস্থান আছে। আগের দুটো ভিডিওতে একটা সংস্থান হয়েছিল, আর এই ভিডিওতে দেখো কি হচ্ছে, যে এই যে এরকম যদি ছবি হয়, এরকম হয়ে এরকম হয়ে এরকম, তাহলে এটা হচ্ছে তৃতীয় সংস্থান। তাহলে আমরা নিচে কি লিখবো, এটা লিখবো যে তৃতীয় সংস্থান, এখানে লিখে দিব, এখানে লিখে দিব তৃতীয় সংস্থান। এরপর দোষ বের করতে গেলে ব্যাপ্য অব্যাপ্য সূত্র কাজে লাগবে। এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম। দেখো, এখানে বলেছে প্রত্যেকটাই এ বচন, মানে এটা এমটা কি, এ বচন উদ্দেশ্য পদ, পিটা কি, এটা হচ্ছে এ বচনের বিধেয় পদ। তাহলে এ বচন উদ্দেশ্য পদ কি হয়, ব্যাপ্য না ব্যাপ্য, আমরা জানি এ বচন উদ্দেশ্য পদ হয় ব্যাপ্য, আর ব্যাপ্য হলে টিক চিহ্ন দিব। আর বিধেয় পদ কি হয়, অব্যাপ্য। তাহলে এটা পিটা কি, এ বচনের বিধেয় পদ, তাই ক্রস চিহ্ন। আচ্ছা, তারপরটা এমটা কি, এ বচনের উদ্দেশ্য পদ, আর উদ্দেশ্য পদ ব্যাপ্য হলে কি করতে হয় বললাম, উদ্দেশ্যপদ ব্যাপ্য হলে কিন্তু টিক চিহ্ন দিতে হয়, বা টিক চিহ্ন দিব। ওকে, উদ্দেশ্যপদ ব্যাপ্য টিক চিহ্ন, আর বিধেয়পদ অব্যাপ্য কাটা চিহ্ন দিলাম। তারপর কি আছে দেখো, এরপর এটা এস, এটাও এই বছর উদ্দেশ্যপদ, এটা কি করব, টিক চিহ্ন দিব। আর এটা হচ্ছে কাটা চিহ্ন দিব। কেন বলো তো, যেহেতু প্রত্যেকটাই এ বচন আছে, আর এ বচন উদ্দেশ্যপদগুলো কি সব ব্যাপ্য হয়, তাই সবগুলোতেই টিক চিহ্ন দিলাম। আর বিধেয় পদগুলো কি আছে, অব্যাপ্য, তাই সবগুলোতে কি করলাম, না ক্রস চিহ্ন দিলাম। ওকে, এরপর দেখো কি করতে হয়। এর আগের ভিডিওতে দেখেছিলাম এস যদি কাটা চিহ্ন আর রাইট চিহ্ন থাকে তাহলে এখানে একটা দোষ হয়। পি এর ক্ষেত্রেও যদি কাটা চিহ্ন রাইট চিহ্ন থাকে তাহলে এখানে একটা দোষ হয়। আর এম এর ক্ষেত্রেও যদি ক্রস আর ক্রস থাকে তাহলে কিন্তু এখানে একটা দোষ হয়। তো এখানে কোনটা মিলেছে, এস পি আর এম কোনটা মিলেছে, প্রথমে আমরা এম দেখব। এম কি মিলেছে, এম এ আছে দেখো রাইট চিহ্ন রাইট চিহ্ন, আর এম এ আমাদের কি লাগবে, কাটা চিহ্ন কাটা চিহ্ন। তার মানে এই যুক্তিটার ক্ষেত্রে কোনো এম এর দোষ হয়নি। ওকে, এরপর আছে আমরা পি মিলাবো। পিতে দেখো কাটা চিহ্ন রাইট চিহ্ন, পিতে আছে দেখো এটাও কাটা এটাও কাটা, তাহলে পি এর দোষটাও এখানে কিন্তু হয়নি। তাহলে পি এর দোষ হলো না, এম এর দোষ হলো না। আচ্ছা, এস এর দোষ হয়েছে কি, এস দেখো এই যে দেখো এস এখানে কাটা চিহ্ন আছে, এস এখানে রাইট আছে, এস দেখো কাটা চিহ্ন রাইট চিহ্ন, তাহলে এস এর দোষটা হচ্ছে মিলেছে। এস এর দোষ মানে ব্র্যাকেটে কি ছিল, এর আগে দেখেছিলাম যে এস যদি ক্রস চিহ্ন আর রাইট চিহ্ন থাকে তাহলে এস এর দোষ হবে। আর এস মানে কি, এস মানে হচ্ছে পক্ষপদ, তাই দোষটার নাম কি হবে, পক্ষদোষ, মানে অবৈধ পক্ষদোষ। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, দোষের ক্ষেত্রে, দোষের ক্ষেত্রে লিখবো আমরা যে অবৈধ পক্ষদোষ, অবৈধ পক্ষদোষ। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর এর লিখতে হবে বিচার। যেহেতু দোষ বেরিয়েছে আমি বলেছিলাম যে দোষ বের হলে কি লিখতে হয়, একটা বিচার লিখতে হয়। যেহেতু দোষ করেছে তাই তার কি হবে, বিচার হবে। আর বিচার লিখতে গিয়ে কি করতে হবে, আমাদের কিন্তু একটু মুখস্থ করতে হবে এবং একটু বুঝতে হবে। আমি দেখো বিচারটা লিখিয়ে দিচ্ছি, এর আগের দুটোও কিন্তু বিচার লিখিয়ে দিয়েছিলাম, ঠিক ওইভাবে এটাতে বুঝে বুঝে লিখলে কিন্তু সহজেই মুখস্থ হয়ে যাবে। ওকে, দেখো বিচারের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে লিখতে হবে যে আলোচ্য নিরপেক্ষ ন্যায়টি অবৈধ। তাহলে বলেছিলাম যে যখনই কোনো দোষ বের হবে তখনই লিখতে হবে যে আলোচ্য নিরপেক্ষ ন্যায়টি অবৈধ। এটা হচ্ছে ফার্স্ট কাজ, ফার্স্ট লাইন বিচারের ক্ষেত্রে। এরপর লিখব কারণ, কারণ বৈধ ন্যায়ের নিয়ম হলো, কারণ বৈধ ন্যায়ের নিয়ম হলো, তাহলে বৈধ ন্যায়ের কিছু নিয়ম আছে, তাহলে লিখবো কারণ বৈধ ন্যায়ের নিয়ম হলো যে পদ, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ
সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এর আগে আমরা অবৈধ সাধ্যদোষ করেছিলাম, অনেকটা সাধ্যদোষের বিচার আর পক্ষদোষের বিচার কিন্তু সেম হয়। তাহলে কি লিখলাম? আলোচ্য নিরপেক্ষ ন্যায়টি অবৈধ, কারণ বৈধ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। সেই পদ সিদ্ধান্তে কি না? ব্যাপ্য হতে পারে না, ব্যাপ্য হতে পারে না দাঁড়ি। কিন্তু আলোচ্য যুক্তিটিতে, এখানে লিখতে পারো আলোচ্য যুক্তিটিতে বা আলোচ্য নিরপেক্ষ ন্যায়টিতে লিখলেও হবে। আলোচ্য যুক্তিটিতে পক্ষপদ, পক্ষপদ যেহেতু পক্ষ দোষ হয়েছে তাই না, এসের দোষ হয়েছে, এস মানে কি? পক্ষ। আচ্ছা, যুক্তিটিতে পক্ষপদ, পক্ষপদটার নাম কি দেখো? এসে পক্ষপদ, এসে কি আছে? প্রাণী আর প্রাণী। তাহলে এখানে আমরা কি করব? কোটেশনের মধ্যে লিখব প্রাণী। ওকে, এখানে লিখব প্রাণী, প্রাণী লিখলাম। আচ্ছা, তাহলে কি লিখলাম? যে সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, কিন্তু আলোচ্য যুক্তিটিতে পক্ষপদ প্রাণী দ্বিতীয় আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। ঠিক আছে, দেখো দ্বিতীয় আশ্রয়বাক্যে কি ব্যাপ্য হয়েছে? দ্বিতীয় আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়েছে কি? হয়নি। আর সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে না? ব্যাপ্য হয়েছে। তাহলে এটা কি? বৈধতার নিয়মটাকে লঙ্ঘন করেছে। কে লঙ্ঘন করেছে? এস নিজে, তাই এসের দোষটাই হয়েছে। ওকে, কিন্তু আলোচ্য যুক্তিটিতে পক্ষপাত প্রাণী আশ্রয় বাক্যে, একটু সংক্ষেপে করে দিলাম, আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে দাঁড়ি। তাই যুক্তিটিতে অবৈধ, তাই যুক্তিটিতে অবৈধ পক্ষদোষ ঘটেছে। এটুকু লিখতে পারলেই হবে। বিচারটা আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো বিচার, এখানে হেডিং আছে কিন্তু এটার বিচারটা হচ্ছে এখানে। হ্যাঁ, আলোচ্য নিরপেক্ষ ন্যায়টি অবৈধ, কারণ বৈধ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কিন্তু আলোচ্য যুক্তিটিতে পক্ষপদ, পক্ষপদটার নাম কি আছে? প্রাণী, সেটা আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটাতে একটা দোষ ঘটেছে। দোষটার নাম কি? অবৈধ পক্ষদোষ। ওকে।